প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন একটি মর্মান্তিক এবং হৃদয় বিদারক গল্প শোনাব যা শুনে আপনারা হতবাক হয়ে যাবেন। আর আপনার হৃদয় এই প্রশ্ন করবে যে এটা কি সত্যিই ঘটতে পারে। একজন দারিদ্র পরিশ্রমী বিধবা মহিলার 3টি ছোট মেয়ে ছিল, যারা এখনো বিয়ের জন্য প্রস্তুত ছিল না। হঠাৎ করেই তাদের এমন অবস্থা হয়ে গেল যে কেউ জানলে অবাক হবে। তারা বাইরের কারোর সাথে দেখা করতেন না এবং ঘর থেকেও খুব বেশি বেরোতেন না। তাহলে এই সব কিভাবে ঘটল? কে ছিল সেই ব্যক্তি যে বিশ্বাসের চাদরের আড়ালে নৃশংসতা লুকিয়ে রেখেছিল? সে কি তার আসল বাবা ছিল, নাকি সৎ ভাই, অথবা হয়তো কোনো কাকা, অথবা তাদের খুব কাছের কেউ, যার ওপর এই ধরনের সন্দেহ করা কখনোই সম্ভব নয়? এই ঘটনা পুরো এলাকাকে নাড়া দিয়েছিল এবং এটি প্রমাণ করে যে প্রতিটি শিকারী বাইরে থাকে না। কখনো কখনো বিপদ সেখানেই থাকে যেখানে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি। এটি মালতীর গল্প, যিনি একজন পরিশ্রমী কিন্তু ভগ্ন হৃদয়ের মা, যিনি জীবনে অনেক বেদনাদায়ক মুহূর্তের মুখোমুখি হয়েছেন। তার প্রথম স্বামী অনেক বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তার একটি ছেলে ছিল, সুভাষ, যে সবসময় তার সাথেই থাকত। এমনকি যখন মালতী পুনরায় বিয়ে করেন এবং তার 6 কন্যা সন্তান হয়, তখনও সুভাষ একই পরিবারের অংশ ছিলেন। তার দ্বিতীয় স্বামীও তাকে বেশি দিন ভরণ পোষণ করতে পারেনি এবং মালতী আবার বিধবা হয়ে যায়। কিন্তু তিনি তার মেয়েদের লালন পালনে কোনো খামতি রাখেননি। সে দিনরাত কঠোর পরিশ্রম করতেন এবং অন্যের বাড়িতে কাজ করে যা কিছু সামান্য অর্থ উপার্জন করতেন, তাই ছিল তার সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন তার বড় মেয়ের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। মালতী তাকে চিকিৎসার জন্য শহরে নিয়ে গিয়েছিলেন, কিন্তু ডাক্তার যা বলেছিলেন তাতে তার পৃথিবী ওলটপালট হয়ে যায়। আপনার মেয়ে গর্ভবতী। এই কথা শুনে মালতীর পৃথিবী যেন থমকে গেল। তার তরুণী এবং প্রতিভাবান মেয়ের সাথে এটা কিভাবে ঘটতে পারে? প্রথমে মালতী রেগে যায় এবং তার মেয়েকে বকাঝকা করে আর তার মেয়েকে মারতে শুরু করে। কিন্তু যখন মেয়েটি বারবার বলতে থাকে যে মা, কেউ আমাকে দেখেনি, বিশ্বাস করো, তখন মালতীর মন ভেঙে যায়। ধাক্কা এখনো কাটেনি। ঠিক তখনই কয়েকদিন পর তার দ্বিতীয় এবং তারপর তৃতীয় কন্যাকেও একই অবস্থায় পাওয়া গেল। আর 3 মেয়েরই মুখে শুধু একটাই কথা ছিল, মা, আমরা কিছুই জানি না, ঈশ্বরের দিব্যি, আমাদের কিছুই মনে নেই। এই সবই মালতীর জন্য খুবই বিধ্বংসী ছিল। সে অনেক দিন ধরে কাঁদছিল এবং ভাবছিল, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। তারপর একদিন সে সাহস সঞ্চয় করে ন্যায় বিচারের আশায় জলন্ধরের রাজার দরবারে পৌঁছল। রাজার সমাবেশের আয়োজন করা হয়েছিল। রাজা তার সিংহাসনে বসে প্রজাদের অভিযোগ শুনছিলেন। হঠাৎ মালতী দরবারে প্রবেশ করলেন। তার মুখ কান্নায় ভিজে গেল, কাপড় কাদায় মাখা, খালি পা, আর চোখে শুধুই একটাই প্রশ্ন, আমি কখন ন্যায় বিচার পাবো? রাজা তাকে দেখে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কাঁদছো কেন? তোমার দুঃখের কারণ কি? মালতী এদিক ওদিক তাকিয়ে চুপ করে রইলেন। মন্ত্রী এগিয়ে এসে বললেন, মা, সবাই এসেছেন, মুখ খুলুন এবং সমস্যাটা কি তা বলুন। কিন্তু মালতী বললেন, মহারাজ, আমি আপনার সাথে একা কথা বলতে চাই। আমার দুঃখের ব্যাপারটা এমন যে যদি আমি সবাইকে বলি তাহলে আমার ঘরের দরজা দেওয়ালও লজ্জায় কাঁপবে। রাজা অবাক হলেন, কিন্তু মহিলার যন্ত্রণাদায়ক কণ্ঠস্বর এবং তার মুখের বিষণ্ণতা দেখে তিনি বললেন, এই মাকে আমার ঘরে নিয়ে আসুন, আমি তার কষ্ট শুনতে চাই। 2 সৈন্য মালতীকে রাজার বিশেষ কক্ষে নিয়ে গেলেন। সেখানে মালতী রাজার পায়ে পড়ে কাঁদতে লাগলেন। রাজার হৃদয় গলে যায় এবং তিনি বললেন, মা, তোমার দাবি আমার দাবি। যা ঘটেছে তার সত্যটা আমাকে বলো। আমার রাজ্যে যদি কোনো নিষ্ঠুর লোক লুকিয়ে থাকে, আমি তাকে ধরে বের করে শাস্তি দেব। মালতী কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, মহারাজ, আমি একজন বিধবা। আমার প্রথম স্বামী অনেক বছর আগে মারা গেছে। তার সাথে আমার একটি ছেলে হয়েছিল। সে এখন আমার সাথে থাকে। পরে আমি দ্বিতীয়বার বিয়ে করি।
এবং সেই স্বামী আমাকে 6টি কন্যা সন্তান দান করেন, কিন্তু তিনিও বেশি দিন বাঁচতে পারেননি এবং আমি আবার বিধবা হয়ে যাই। এখন আমার 6 সন্তানকে মানুষ করার ভার আমার কাঁধে এসে পড়ল। সারা দিন আমি মানুষের ঘর ঝাড়ু দিই, বাসনপত্র ধুই এবং যা কিছু সামান্য খাবার বা পয়সা পাই তা দিয়েই বাচ্চাদের খাওয়াই। আমার মেয়েরা খুব ভদ্র, তারা কখনোই একা বাইরে যায় না, আর আমাদের জীবনটা কোনো রকমের চোখ বন্ধ করেই চলছিল। যখন একদিন আমার বড় মেয়ের স্বাস্থ্যের অবনতি হলো, সে দুর্বল হয়ে পড়ল, মাথা ঘোরা শুরু করলো, বমি শুরু হলো। আমি তাকে শহরের ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তাকে পরীক্ষা করার পর ডাক্তার বললেন আমার মেয়ে গর্ভবতী। এই কথা শুনে আমার কণ্ঠ কাঁপতে লাগলো এবং চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। মহারাজ, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। এটা কিভাবে হতে পারে? আমি তাকে বাড়িতে এনেছিলাম, রেগে গিয়ে তাকে মারধর করেছি, চড় মেরেছি এবং জিজ্ঞাসা করেছি যে তুমি কার সাথে এমনটা করেছো। কিন্তু আমার মেয়ে কাঁদতে থাকে এবং আমার পায়ের কাছে এসে পড়ে বলে, মা, আমি জানি না, ঈশ্বরের দিব্যি, আমি কখনো কাউকে দেখিনি, কারোর সাথে কথাও বলিনি, কখনো একা বাইরে যাইনি। আমি জানি না কিভাবে এইসব ঘটেছে। মহারাজ, সে আমার মেয়ে, আমি তাকে লালন পালন করেছি এবং আমি তার চোখের মিথ্যা চিনতে পারি এবং আমি জানতে পারি যে সে সত্যি বলেছে। আমরা চুপচাপ বসেছিলাম। সে একটি সন্তানের জন্ম দিয়েছে এবং আমরা তাকেও জড়িয়ে ধরেছি। কিন্তু কয়েক মাস পর আমার অন্য মেয়ের স্বাস্থ্য অবনতি হতে শুরু করে। আমি তাকেও একই ডাক্তারের কাছে নিয়ে যাই এবং তারপর একই খবর পাই, আমার মেয়ে গর্ভবতী। আমার হৃদয় কেঁপে ওঠে, আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। কে এইসব করছে, কিভাবে, কখন? কেউ আমাদের বাড়িতে আসে না বা যায় না। আমার মেয়েরা কখনো বাইরে যায় না। মালতী নীরবে চোখের জল মুছতে মুছতে সেখান থেকে চলে গেলেন। রাজা এবার দরবারে এসে তার রাজ্যের অভিযোগ শুনতে শুরু করলেন, কিন্তু তার হৃদয় ও মন কেবল একটি জিনিসের মধ্যেই আটকে ছিল। কে সেই ব্যক্তি যে দিনের আলোয় দেবদূত হয়ে আসে এবং রাতের অন্ধকারে পশু হয়ে এক মায়ের 3 মেয়েকে গর্ভবতী করে? রাজা তার ঘরে গেলেন এবং তৎক্ষণাৎ মন্ত্রীকে ডাকলেন। মন্ত্রী ভিতরে এসে রাজার মুখে গভীর চিন্তার ছায়া দেখে জিজ্ঞাসা করলেন, মহারাজ, এমন কি জিনিস যা আপনাকে এত কষ্ট দিচ্ছে? রাজা কঠোর স্বরে উত্তর দিলেন, মন্ত্রী, আমার রাজ্যে এমন একজন নিষ্ঠুর লোক লুকিয়ে আছে যে এত বড় অপরাধ করেছে যে পৃথিবীও লজ্জায় ডুবে যাবে। সে এই মহিলার 3 মেয়েকে গর্ভবতী করেছে, আর সেই মা আজ আমার আদালতে কাঁদছে। এটাই কি ন্যায় বিচার? মন্ত্রী অনুতপ্ত স্বরে বললেন, এটা অনেক বড় অপরাধ মহারাজ। এবার বলো, আমাদের কি করা উচিত? রাজা রেগে উত্তর দিলেন, আমি জানতে চাই লোকটি কে, কখন আসে এবং কিভাবে ভেতরে প্রবেশ করে। সে সেই ঘর থেকে উইপোকার মতো খাচ্ছে এবং আমাদের তাকে প্রকাশ করতে হবে। কিছুক্ষণ চিন্তা করার পর মন্ত্রী মৃদু স্বরে বললেন, মহারাজ, দেওয়ালেরও কান আছে, আমার কাছে সমাধান আছে, কিন্তু আমি তা সবার সামনে বলতে চাই না। রাজা মাথা নিচু করে বললেন, আমার কাছে এসো এবং তাড়াতাড়ি বলো। মন্ত্রী এগিয়ে রাজার কানে ফিসফিসিয়ে একটা ব্যবহারিক কৌশল বললেন, এমন একটি পদ্ধতি যা কেবল নীরবে ফাঁদ পাতে না, বরং সেই ফাঁদে জন্তুটিকেও ধরে ফেলতে পারবে। রাজা তৎক্ষণাৎ নির্দেশ দিলেন যে গিয়ে তাকে অবিলম্বে মৃত্যুদণ্ড দেওয়া হোক। সেই রাতেই মন্ত্রী চুপি চুপি একটি কুকুর নিয়ে মালতীর বাড়িতে পৌঁছে যান। দরজায় টোকা পড়ল। মালতী দরজা খুলে অবাক হয়ে বললেন, মন্ত্রী মশাই, আপনি এই সময়ে? মন্ত্রী গভীরভাবে উত্তর দিলেন, মা, আপনার মহামান্যকে আপনি যে কষ্ট দিয়েছেন তারপর সে সারা রাত ঘুমোতে পারবে না। আমরা এখন সেই নিষ্ঠুর ব্যক্তিকে খুঁজব, শুধু একটু সময় দেওয়ার প্রয়োজন। মন্ত্রীর হাতে কুকুরটিকে বাঁধা দেখে মালতী অবাক হয়ে বললেন, মন্ত্রী মশাই, আপনি এই কুকুরটি কেন এনেছেন? এটি দিয়ে আপনি কি করবেন? মন্ত্রী নরম এবং গভীর স্বরে উত্তর দিয়ে বললেন, মা, আমাকে ঘরের ভেতরে যেতে দিন, আমি সবকিছু ব্যাখ্যা করব। মালতীর দরজা খুলতেই মন্ত্রী ঘরের ভেতরে এলেন এবং তারপর মৃদু স্বরে বললেন, আজ রাতে আমরা এই কুকুরের সাথে সেই পশুকে উন্মোচন করব। আপনাদের সবাইকে চুপ করে থাকতে হবে, এমন কোনো শব্দ করবেন না যেন আপনারা সবকিছু জানেন। যা কিছু ঘটছে, যদি আমাদের পরিকল্পনা সফল হয় তাহলে আমরা সেই নিষ্ঠুর ব্যক্তিকে ধরে ফেলব।
এই বলে মন্ত্রী কুকুরটিকে বাড়ির উঠোনের বাইরে এমন জায়গায় বেঁধে রাখলেন যেখান থেকে কেউ ছাদ থেকে লাফ দিতে পারে। তারপর সে সবাইকে বুঝিয়ে বলল যে আজ রাতে কেউ চিৎকার করবে না, আমাদের শুধু দেখতে হবে এবং সহ্য করতে হবে। আমরা এই কুকুরটিকে এমনভাবে রেখেছি যাতে সেই জন্তুটি ঘরে প্রবেশ করার সাথে সাথে কুকুরটি তাকে ঘেউ ঘেউ করবে এবং আমাদের সৈন্যরা তৎক্ষণিক ব্যবস্থা নেবে। মন্ত্রী দুজন পাহাড়িকে লুকিয়ে থাকার এবং বাড়ির চারিপাশে পাহারা দেওয়ার নির্দেশ দিলেন। মালতী এবং তার 3 ক্ষতিগ্রস্ত কন্যাকে সান্ত্বনা দেওয়ার পর তিনি সেখান থেকে ফিরে এসে সোজা প্রাসাদে গিয়ে রাজার সামনে নিজেকে উপস্থাপন করেন। রাজা তৎক্ষণাৎ মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ভাত কি প্রস্তুত? কুকুরটিকে সঠিক জায়গায় বেঁধে রাখা হয়েছে? মন্ত্রী মাথা নিচু করে বললেন, হ্যাঁ মহারাজ, সব কিছু আপনার ইচ্ছা মতো হয়েছে। এখন যদি সেই নিষ্ঠুর লোকটি আজও আসে, সে পালাতে পারবে না। রাজামশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মন্ত্রী, এই অত্যাচারীকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি ঘুমাতে পারবো না। আমার রাজ্যের দুর্বল মহিলাদের কান্না আমি সহ্য করতে পারছি না। রাত ঘনিয়ে এসেছে, পুরো গ্রামে নীরবতা নেমে এসেছে। চাঁদের আলোয় নীরবতা আর ভয় ছড়িয়ে পড়েছে। তারপর মধ্যরাতে মালতীর বাড়ির ছাদে একটি ছায়া দেখা গেল। একজন লোক ধীরে ধীরে এলো, ছাদ থেকে লাফিয়ে উঠোনে নেমে পড়ল। কিন্তু পরের মুহূর্তে কুকুরটি তাকে খুব জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। শব্দ এত জোরে ছিল যে কেবল মালতী এবং তার কন্যারা জেগে ওঠেনি, বরং কাছাকাছি লুকিয়ে থাকা সৈন্যরাও তৎক্ষণিক সতর্ক হয়ে ওঠে। মালতীর নিঃশ্বাস বন্ধ করে তার মেয়েদের কাছে বসিয়ে ভাবতে লাগলেন যে সেই একই দানব এসেছে। তার স্পন্দন দ্রুত স্পন্দিত হতে লাগলো। সৈন্যরা দৌড়ে ভেতরে এলো। মুখোশধারী লোকটি ইতিমধ্যেই ভেতরে ঢুকে পড়েছিল, চিৎকার করে দৌড়াতে শুরু করে, কিন্তু সৈন্যরা তাকে ধরে ফেলে। তার হাত মুচকিয়ে মাটিতে শুইয়ে দেয়। তার মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। সে তার পরিচয় গোপন করতে চেয়েছিল, কিন্তু সৈন্যরা যখন তার মুখোশ খুলে ফেলল, তখন মালতী এবং তার মেয়েদের চিৎকার প্রতিধ্বনিত হলো। তারা হতবাক হয়ে যায়, যেন তার হৃদস্পন্দন থেমে গেছে। সেখানে যেই মানুষটি দাঁড়িয়েছিল, যাকে সে একসময় সম্পূর্ণরূপে বিশ্বাস করত, সে ছিল তার সৎ ভাই। সে তার সাথে তার বাড়িতে বড় হয়েছে, আর যাকে সে আজ পর্যন্ত তার ভাই বলে মনে করত। সেদিন ছিল সকালের সময় এবং রাজার দরবার সাজানো ছিল। উপযুক্ত ব্যক্তি, যার হাতে এখন হাত করা ছিল, মাথা নিচু করে এবং হাঁটু গেড়ে বসে আদালতে প্রবেশ করে। তার গ্রেপ্তারে সবাই হতবাক হয়ে গিয়েছিল, আর মালতী তার মেয়েদের সাথে দাঁড়িয়েছিল। এখন সময় এসেছে পর্দা তুলে সবার সামনে সত্য তুলে ধরার। সেই লোকটি সম্রাট তার দরবারে হাঁটু গেড়ে বসেছিল। তার মুখ কালো মুখোশ দিয়ে ঢাকা ছিল এবং তার হাতে হাত করা ছিল। মালতী এবং তার 6 মেয়ে দরবারে এলেন এবং সম্রাট সবাইকে দরবার থেকে বের করে দিলেন। সম্রাট দরবার খালি করে দেন, আর এখন সেখানে কেবল অপরাধী মালতী এবং তার মেয়েরা উপস্থিত ছিল। সম্রাট কঠোর সুরে বললেন, তুমি কি আমার রাজ্যের কোনো মহিলার সম্মান স্পর্শ করার চেষ্টা করেছ? তার কণ্ঠে রাগ ছিল। তুমি জানো যে আমার রাজ্যে এমন কাজ করলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এবার সত্যি করে বলো, তোমাকে এসব করার অধিকার কে দিয়েছে? সুভাষের শ্বাস প্রশ্বাস দ্রুততর হয়ে উঠল। ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাঁপতে কাঁপতে সে উত্তর দিল, মহারাজ, আমি মালতীর সৎ পুত্র এবং এই সব মেয়েরা আমার সৎ বোন। আমার বাবা অনেকদিন আগেই মারা গেছেন, আর মালতী তার মেয়েদের সাথে আমাকেও বড় করেছে। কিন্তু আমার হৃদয়ে গভীরে ঘৃণা এবং ঈর্ষা বাড়তে থাকে। তার মেয়েরা যখন বড় হতে লাগলো, তাদের সৌন্দর্য বৃদ্ধি পেতে লাগলো, তখন আমার উদ্দেশ্যগুলিও বদলে যেতে লাগলো। আমি জানতাম যে তারা আমাকে কখনোই গ্রহণ করবে না, কিন্তু তবুও আমি আমার কাম নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি ভেবেছিলাম সুযোগ পেলে আমি আমার কাম বাসনা মেটাতে পারবো, আর কেউ আমাকে ধরতে পারবে না। সুভাষ তার সমস্ত গোপন কথা রাজার কাছে প্রকাশ করে দিল। আমি ডাক্তারের কাছ থেকে একটা ভেষজ কিনতাম, যার গন্ধ পেলে 4 ঘন্টা ধরে একজন ব্যক্তি অজ্ঞান থাকত। আমি রাতে ছাদ থেকে নেমে আসতাম এবং মালতী ও তার মেয়েদের ভেষজের গন্ধ দিতাম, আর যখন সবাই অজ্ঞান হয়ে যেত, তখন আমি সেই বোনদের আমার কামের শিকার বানাতাম, যাকে আমি ভালোবাসতাম। তারপর আমি তাকে এমনভাবে সাজিয়ে দিতাম
যাতে সকালে যখন তাদের জ্ঞান ফিরে আসে তখন সে কিছুই বুঝতে না পারে। আমি আবার ওপরে যেতাম আর দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকতো, কেউ কিছু সন্দেহ করতো না। আমি কয়েক মাস ধরে এই অপরাধটি বহুবার করেছি। আজ রাতে যদি আমি ছাদের কুকুরটিকে বাধা দেখতে পেতাম এবং আমি যদি সামান্যতম সন্দেহ হতো ফাঁক পাতা হয়েছে, তাহলে আমি ফিরে যেতাম। কিন্তু আমি ভেবেছিলাম যে কুকুরটি হয়তো কেবল একটি পোষা প্রাণী। আমার মনোযোগ ছিল আমার নৃশংসতার উপর, সেই কারণেই আমি ধরা পড়েছিলাম। এই কথা বলার পর সুভাষ চুপ করে যায়। রাজা মন্ত্রীর দিকে তাকালেন এবং মাথা দিয়ে হালকা ইশারা করলেন। মন্ত্রী তার তরোয়ালটি হাত থেকে বের করে এগিয়ে গেলেন এবং এক আঘাতে সেই নিষ্ঠুর সৎ ভাই সুভাষের শিরচ্ছেদ করলেন। এবার রাজসভায় ন্যায় বিচারের প্রতিধ্বনি শোনা গেল। রাজা মালতীর দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, আপনি যদি আগে আসতেন তাহলে হয়তো আপনার 3 মেয়ে এইসব কষ্ট থেকে বেঁচে যেত, কিন্তু এখন যা ঘটেছে তা পরিবর্তন করা যাবে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার 3 মেয়ে এই সমস্ত কষ্ট থেকে রক্ষা পাবে। আমি তাদের সেই সুখ দেব যা তাদের প্রাপ্য। তারপর রাজা তার রাজ্যের 3 জন সশস্ত্র, সম্মানিত এবং যোগ্য যুবকের বেছে নিয়ে সেই 3 মেয়ের বিয়ে দেন। বিয়েতে সোনা, রূপা, সম্পদ এবং প্রয়োজনীয় প্রতিটি জিনিসপত্র দেওয়া হয়েছিল। মালতী রাজার পায়ে পড়ে বারবার চোখের জলে ধন্যবাদ জানাতে লাগলেন। রাজা তাকে বললেন, যখন আপনার অন্য 3 মেয়েও বড় হবে তখন অবশ্যই আমাকে বলো, আমি তাদের জন্য ভালো জুড়ি খুঁজে বের করব। আমার রাজ্যে কোনো মেয়ে একা নয়, প্রতিটি নির্যাতিত মা আমার মা এবং প্রতিটি মেয়ে আমার মেয়ে। এইভাবে একজন ন্যায় বিচার প্রেমী ব্যক্তি একজন যন্ত্রণাদায়ক মায়ের অধিকার ফিরে পেয়েছেন এবং একজন নিষ্ঠুর ব্যক্তিকে তার অপরাধের জন্য কঠোরতম শাস্তি দিয়েছেন। যদি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।